আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দরকার নাই, আসমানে ঢুকাই দরকার নাই, যা উক্তবু কিতাব আব্দি ফি সিজ্জিন। আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। দেহটা কবরের মধ্যে রেখে আসলাম, বাসতলায় রেখে আসলাম, আসার পর আত্মাটা তার দেহের মধ্যে ঢুকবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুই ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। চোখগুলা চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে। বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে হা হা লা আদরি, জানি না। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই? আলেমরা কি সতর্ক করে নাই? কয় করছে। ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করছি সব। আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই, আনকাযাবা আব্দি, মিথ্যা কথা বলছে সব। আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে। কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায়, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচেও আগুনের বিছানা, উপরেও আগুন আর আগুন, চারদিকে আগুন আর আগুন। ও বরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। আল্লাহ নবী বলেন ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, এত জোরে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত হাইওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে। সম্পদের কারণে মানুষ নামাজে অলসতা করে। দোকানদারকে বলবেন নামাজে আসেন, আসতেছি একটু পরে, কাস্টমারের চাপ। সম্পদের টেনশন তাকে নামাজে সময় মতো আসতে দিচ্ছে না। আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সন্তান সম্পদ যাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, এই জাতীয় অভ্যাস যাদের হবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সূরা মুনাফিকুনের